হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ডায়েটিশিয়ান মধুরিমা। সবাইকে আমার চ্যানেলে খুব স্বাগত। আমার ওয়েট লস সিরিজের ভিডিও চলছিল, মানে সিরিজগুলো আসছিল পরপর। তো আজকে 4 নম্বর দিন আমি শুরু করলাম আমার এক্সারসাইজটা মেডিটেশন দিয়ে। তারপর কিছু যোগ ব্যায়ামের পশ্চারগুলো করলাম, প্লাস কিছু প্ল্যাঙ্কের এক্সারসাইজগুলো করলাম। অনেক দিন অভ্যাস চলে গেছিলো বলে সব ব্যায়ামগুলো করতেই খুব কষ্ট হচ্ছিল, বাট হ্যাঁ, তাও করতে হবে, সেই মাইন্ডসেট নিয়ে শুরু করা আর ব্যায়ামটাকে কমপ্লিট করা। ব্রেকফাস্টের জন্য আমি অলমোস্ট নিয়েছিলাম তোমার 200-250 গ্রাম মতো সবজি। এতটা সবজি নেওয়ার কারণ হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট আমি দুজনের জন্য বানিয়েছিলাম। চিড়ের পোলাও করেছিলাম, তাতে আমি সবজি প্রায় 40 গ্রাম মতো সয়াবিন দিয়ে আর 100 গ্রাম মতো চিড়ে দিয়েছিলাম। চিড়ে দিয়ে তারপর আমি করেছিলাম, করার পর ডিভাইড করে দুজনে মিলে, আমি আর আমার মা মিলে ব্রেকফাস্টটাকে কমপ্লিট করলাম। করার পর লাঞ্চে আমি নিয়েছিলাম হচ্ছে গিয়ে 50 গ্রাম রাইস, ওয়েট হচ্ছে 50 গ্রাম, তার সাথে সবজি, ডিম সেদ্ধ, এগুলো। লাঞ্চ, ডিনারে কি করলাম, ডিনারে আমার মা তেমন আজকে কিছু বাড়িতে রান্না হয়নি, শুধু মাছের ঝোল আর ভাত হয়েছিল। তো এবার আমাকে তো সবজি কাউন্টটা পূরণ করতে হতো, তাই আমি অলমোস্ট 200 গ্রাম মতো সবজি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। আর করে তার সাথে একটু পুরো আলু সেদ্ধও দিয়েছিলাম, বিকজ সবজি সেদ্ধর মধ্যে একটুখানি আলু না থাকলে আমার খেতে ভালো লাগে না। এই যে তোমরা বাটির সাইজটা দেখছো না, এটা 50 গ্রাম চালটাকে আমি ফুটিয়ে তারপর রাইস করে আমি বাটিটা দিয়ে মেপে রেখেছিলাম যে এতটা বাটির ভাত আমি রেগুলার খেতে পারবো। আচ্ছা, শেষে হচ্ছে গিয়ে বলা একটাই, যে আমি সবসময় বলি আগে সবজিটা খেয়ে নিয়ে বা স্যালাড খেয়ে নিয়ে দেন আমাদের খাবারটা খাওয়া উচিত, যেটা এক্ষেত্রে অ্যাপাটাইজার হিসেবে কাজ করবে, সুতরাং এক্সেসিভ খিদের ক্রেভিং হবে না। আর সাথে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমরা তোমাদের ওয়েট লস জার্নি কীভাবে করেছো বা করছো,